সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়াল। সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমার দাদার আশীর্বাদ, মানে আমার কাকুর ছেলের বড় ছেলের আশীর্বাদ হচ্ছে। তো দেখো, বাড়িতে সমস্ত লোকজন চলে আসে আর দাদার হচ্ছে আশীর্বাদ হচ্ছে। আর দুদিন পরে হচ্ছে আমার দাদার বিয়ে। দেখো পেছনে প্যান্ডেল করা হচ্ছে, তার মধ্যেই আবার এই দাদার বিয়ে ঠিক হয়ে গেল। কি আর বলবো, কিছুদিন ধরে তো বিয়ে খেয়েই যাচ্ছি, মানে এই বৈশাখ মাসে এতগুলো বিয়ে খেলাম দাদার। তো এই বিয়েটা হচ্ছে বৈশাখ মাসে না, আষাঢ় মাসে। ভাগ্যে সেই দাদার বিয়েটা পরে হবে, না হলে আমাকে আর বাড়িতে যাওয়া হতো না। আমি 1 মাস ধরে এখানে আছি, এখনও বাড়িতে যেতে পারছি না। আসলে দাদার বিয়ে আশীর্বাদ হতেই চলছে, আর কি করে বাড়িতে যাব। তো এইখানে দেখো, আমার দাদার কিন্তু 1 বছর আগেই রেজিস্ট্রি হয়ে গেছিলো, মানে বিয়ে হয়েই গেছে। তো এখন আশীর্বাদ করে আবার সামাজিকভাবে বিয়েটা হবে। দাদাকে সবাই জোর করেই মিষ্টি খাওয়াচ্ছিল, দাদা একদমই মিষ্টি খেতে চাচ্ছিল না। আর দেখতে পাচ্ছ তোমার দাদা কিন্তু চুপচাপভাবে বসে আছে, খুবই লাজুক। আসলে ও এখানে থাকে না, ওর মামা বাড়ি ওইখান থেকে ব্যবসা করে। তার জন্য এইখানে আসলেও বাড়ি থেকে ঘর থেকে একদমই বেরোয় না, চুপচাপভাবে থাকে। আর এইখানে আশীর্বাদ করা হলো সোনার চেন দিয়ে। আর হাতের আংটিটার মাপটা নিয়ে যাওয়া হয়েছে, ওটা বিয়ের দিন হয়তো দিবে। আমার দাদার আশীর্বাদটা হয়েছিল আমার দাদার বিয়ের 2 দিন আগে। তো ভিডিওটা হচ্ছে অনেক দিনের, দিতে আমি পারিনি। আসলে অনেক ভিডিও ছিল গ্যালারিতে, সেগুলো এডিট করতে করতে আর এটা এডিট করা হয়নি। তো আজকে এটা চোখে পড়লো, তো আজকে এডিটটা করে নিলাম। তো দেখো, এদিকে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে ওদের বাড়ি থেকে বেশি লোক আসেনি, হয়তো 10 থেকে 12 জন লোক এসেছে। এইখানে আমার দাদু আশীর্বাদ করছে, তার মাঝে দেখো আমার দাদা একটা ঢুকে গেল। আসলে বয়স্ক মানুষ, একটু আশীর্বাদ করতে টাইমই লাগে। তো টাইম লাগছিল, ওইদিকে দেখো আবার দাদাটা ঢুকে গিয়ে আশীর্বাদ করে চলে গেল। আর এদিকে দাদুটা আশীর্বাদ করেই গেছে। তারপরে দেখো সবাই শেষ আশীর্বাদ করা। ওইদিকে আবার দিদিকে বসিয়ে দিল ওড়নাটা দিয়ে। আসলে ছেলের গায়ে কিছু একটা রাখতে হয়, গামছা টামছা কিছু। আর এইদিকে দেখো, দিদিকে যদি আগে বসাতো তাহলে দাদাটার একটু লজ্জাটা কম করতো। তো কিছু করার নেই, লাস্টে গিয়ে দিদিকে বসিয়ে দিল। আর ওইদিকে দেখো আরেকটা দিদা বসেও আছে। ওরা যদি আগে বসতো তাহলে কিন্তু দাদার এতটা লজ্জা করতো না। আর এদিকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, যার জন্য প্রদীপটা নিভে যাচ্ছিল। তোমরা হয়তো ভাবছো যে আশীর্বাদ পর্ব শেষ, তাহলে কেন আবার আশীর্বাদ হচ্ছে। আমিও এটাই ভাবছিলাম যে আশীর্বাদ তো শেষ, আবার কেন হচ্ছে। আসলে কিছু মানুষ আশীর্বাদ করেনি। তো দেখো সবাই উঠে চলে গেছিলো, আবার সবাই এসে বসে দেখো কত লোক আবার বসে গেল। তা আবার এখন আশীর্বাদ করছে বাড়ির লোক। ওই যে আমার কাকু হচ্ছে তাদেরকে আশীর্বাদ করছে দেখো। এদিকে আমার পিসিটা আর আমি বসে বসে দেখছিলাম, আর বাকি সবাই চলে গেছে রান্নার ওইখানে। আর এদিকে দেখো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, দাদা উঠে চলে গেছে। এখন পঞ্জিকার মধ্যে যে পুজো দেওয়ার নিয়ম, ওগুলো সমস্ত কিছু করে নিচ্ছে। আর আশীর্বাদের ডেটটা ফিক্স হলো আষাঢ়ের 4 তারিখে। আষাঢ় মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, জানি না কি হবে, যেন ভালো হয়, বিয়েটা ভালোভাবে যেন কেটে যায়। তো এদিকে দেখো সবাই ভক্তি কোলাকুলি যা করার সব করে নিচ্ছে। তারপরে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। হট করে আমার খুব রাগ উঠে গেছিলো, যার জন্য আমি বাড়িতে চলে গেছিলাম, খাবারের ভিডিওটা আর করতে পারিনি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি দাদার বিয়েতে যাই তাহলে তোমাদের সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাইকে বাই।